হ্যালো সবাইকে, আনন্দী সাজঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আপনারা যারা নতুন দেখছেন পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে দিন। আজ আমি এসেছি একটি ক্লে নেকলেসের কালার ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এই নেকলেস এর আরও একটি কালার কম্বিনেশন আছে, আপনারা বললে আমি সেই নেকলেসের কালার কম্বিনেশন টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি বেসে সবুজ, হলুদ ও নীল কালার মিক্স করে বেসটা ভালো করে রেডি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে কালারগুলো পরপর বসাতে হবে যাতে কালারটা সুন্দর ফুটে ওঠে। কালারটা একটু পাতলা করে নিলে ভালো হয়, তাতে বেসে দেখতে বেশি সুন্দর লাগে। ভালো করে আমি পরপর বসিয়ে কালারগুলো মিক্স করে নিচ্ছি। এরপর এই সাইডটাও ভালো করে কালার বসিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ব্লু রঙটা আস্তে আস্তে করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা রং বোঝা যায়। এরপর আমি আবারও রঙগুলো ভালো করে মিক্স করে নেব। আবার একবার করে রঙগুলো দিয়ে ভালো করে চারিদিকটা ঠিকঠাকভাবে বসিয়ে নেব যাতে কালারগুলো ভালোভাবে বোঝা যায় এবং প্রত্যেকটা কালার সুন্দর লাগে দেখতে। বেসটা ভালো করে রং করে নিয়ে এবার পাতাগুলো রং করে নেব। আমি এখানে সবুজ ও হলুদ মিশিয়ে পাতার কালারটা করেছি। এর মধ্যে আমি একটু নীলও মিক্স করেছি যাতে পাতার কালারটা বেশি সুন্দর লাগে দেখতে। ভালো করে মিশিয়ে মিশিয়ে রংটা করতে হবে, তাতে পাতাগুলো আরও সুন্দর লাগবে। এরপর 3টে পাতা আমি ভালো করে রং করে নেব। ভালো করে দেখে নিতে হবে যাতে কোথাও রং ছাড়া না হয়ে যায়। ভালো করে হলুদ মিক্স করে আমি আরেকবার পাতাগুলো ভালো করে হাইলাইট করে দেব, এতে পাতাগুলো আরও সুন্দর লাগে দেখতে। এখন পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা ফুলটা রং করে নেব। ফুল রং করার জন্য আমি এখানে হলুদ রং ব্যবহার করেছি। হলুদ রংটা ভালো করে ফুলের পাপড়িগুলোতে ভালো করে করে নিতে হবে এবং মাঝখানে আমি একটু অরেঞ্জ ব্যবহার করেছি। অরেঞ্জটা দিতে ফুলটা খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হঠাৎ করেই আমার মাথায় এসছে। আমি প্রথমে ভেবেছিলাম ফুলগুলো পুরোটা হলুদ করব, কিন্তু পরে এই অরেঞ্জ রঙটা ব্যবহার করতে ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমি প্রত্যেকটা ফুল ভালো করে রং করে নেব। ফুলগুলো রং হয়ে গেলে আমি মাঝের কুঁড়িটা রং করব। প্রথমে আমি ভেবেছিলাম কুঁড়িটাতে ব্রাউন কালার দিয়ে রং করব, কিন্তু সে কালারটা খুব একটা ভালো লাগছিল না, যার জন্যে আমি পরে কুঁড়িগুলো অরেঞ্জ কালার করেছি। অরেঞ্জ কালার করার পর দেখলাম ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি প্রত্যেকটা ফুলের কুঁড়ি অরেঞ্জ কালার করে নিলাম। এরপর মাঝের যে ছোট্ট কুঁড়িগুলো রয়েছে ওগুলো আমি অরেঞ্জ কালার করে দিলাম। এবার ভালো করে আমি মাঝখানের কুঁড়ির কালারগুলো করে নিলাম। অরেঞ্জ কালার দেওয়ার জন্য ফুলগুলো যেন আরও মিষ্টি লাগছিল দেখতে। এবার প্রত্যেকটা ফুল আমি ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোথাও ফাঁকা রয়ে গেছে কিনা, আরেকবার করে ভালো করে রং বুলিয়ে নিচ্ছিলাম। এরপর মাঝের যে কুঁড়িটা ওতে একটু অরেঞ্জ আর ইয়েলো ভালো করে মিশিয়ে কুঁড়িগুলো রং করে নিলাম। এরপর মাঝের কুঁড়িটা ভালো করে অরেঞ্জ ইয়েলো কালার দিয়ে ভালো করে শেড করে রং করে নিলাম এবং মাঝের যে ডাঁটাটা আছে ওটা ভালো করে সবুজ কালার করে নিয়েছি এবং সাইডে যে বর্ডারটা খালি দেখছেন ওটা আমি ব্লু কালার করে নিয়েছি। ওটা আমার ভিডিও করতে মনে নেই। সবাই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য পেজটি ফলো করবেন আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। থ্যাংক ইউ।